ভাইজান আমার কয়টা ভাত দেবেন, আমার অনেক খিদা লাগছে। এই লোন 5 টাকা। 5 টাকার ভাত? ভাইজান দেন না আমারে, আমার অনেক খিদা লাগছে, খিদায় আমার কয়টা জ্বলে যেতেছে, আমার কয়টা ভাত দেন। আচ্ছা ঠিক আছে, আপনি বহেন। এলো না খান। ভাইজান আমার আর দুগ্গা ভাত দেওয়া যাইব, বেশি না। দিতাছি আপা। এলো না আপা। আরে আপা কি করতেছেন? আস্তে আস্তে খান, গলায় বাইজে যাবো তো। তরকারি দিমু আপনারে? না না, আমার কাছে তো টাকা নাই, না টাকা নেই আমার কাছে। আরে না না আপা, টাকা লাগবো কেন? টাকা লাগবো না, আমি আপনার দিতাছি, খারান। এমন না, এই একটা তরকারি দে তো। এসা আপা, আমার একটা কথা বল তো, কতদিন ধরে আপনি ভাত খান না? আমি আমি ভাত খাই না। একমা না না, ঠিক না, ঠিক না। 2 মাস না ভাইজান, আমি 3 মাস ধরে না খাইছি, 3 মাস ধরে আমি কিচ্ছু খাই না। 3 মাস ধরে আপনি ভাত খেতে পারেননি কেন? এতদিন আপনি কই আছিলেন? আমি ভাইজান আমারে আমার ওই যে বাড়ির মালিকেরা আমারে না ওই যে বাথরুমে বন্দি করে রাখছিল। আমি আমি এই কয়দিন কিচ্ছু খাই নাই, আমার বন্দি করে রাখছিল এখানে। আমি না হে জামাই বউ হে দুজনে না খুন করে ফেলাইছি। কোন কি মাইরা ফেলছেন? মানে ওই যে বাসায় যে খাউন ছিল, এই খাউনের মধ্যে বিষ মিশাই দিয়েছি। এতক্ষণে মনে হয় মরে যাওয়ার কথা। এরপরে ভাইজান আমি হয়তো পালাই আইছি। আমি তো একটা কথা কোনোভাবে বুঝবার পারলাম না, আপনারে আটকায় রাখছে কেন? আমারে আমার আটকে রাখতো ওই যে এই মালিকের বাচ্চা আমার প্যাডে, বুঝছেন? আর আমি যদি বাইরে যাই এই খবর তো ফাঁস হয়ে যাবো। এর লেগে এরা আমারে না আমারে 3 মাস যাবত আটকায় রাখছিল। আপনি জানেন ভাইজান, ওই যে আল্লাহ আল্লাহ যদি রাহে কেউ মারতে পারবো না। আপা, এই খবর যদি কেউ জানে তাহলে তো আপনারে পুলিশে দিয়ে দিব। না না, কেউ জানবো না, কেউ না। শুধু তো জানেন আপনি। আপনি কাউরে কোয়েন না ভাইজান, আমি না বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আপনি কাউরে কোয়েন না। তো আপা একটা কথা কই, আপনি না এক কাম করেন, এই আমার হোটেলের রান্না বান্নার যেসব কাম আছে এগুলো আপনি করেন। আপনার যতদিন ভালো লাগে ততদিন করবেন, তারপর আপনার ভালো না লাগলে আপনার জেনে মন চাইবো হেনে চলে যাবেন। হ হ ভাইজান, আমি আমি এখানে সব কাজ করে দেবো। আমি কোনো কাজে গাফিলতি করবো না। কিন্তু ভাইজান আমার একটু বাঁচতে দেন ভাইজান। ভাইজান আপনি আমার অনেক উপকার করলেন। আমার মধ্যে এমন একটা পাগলরে আপনি খাইতে দিলেন, থাকার লাগে আশ্রয় দিলেন। কোনোদিন ভুলবো না ভাইজান। এইসব আপনি কি কইতেছেন আপা? মানুষ হয়তো মানুষের উপকার করা এটা তো একটা ভালো কাম, তাই না? আপনি খান, আমি অন্য কাস্টমার দেখি। ভাইয়া ভালো আছেন? ও, ভালো আছি। আপনি কেমন আছেন? কে রে আপনি? ভাইয়া আপনি আপনার বোনকে চিনতে পারছেন না? আরে বোন, তুমি এত বছর পর কই থেকে আইলা? হ্যাঁ ভাইয়া, অনেকটা বছর কেটে গিয়েছে।
কিন্তু এতগুলো বছরও না আমি আপনার কথা আজও ভুলতে পারিনি। তাই তো আসলাম আমি আপনার সাথে দেখা করার জন্য। আরে খুব ভালো কাম করছো বউ। না না, আমি এখানেই ঠিক আছি। ভাইয়া, আমার জন্য কি 1 প্লেট ভাত আনা যাবে, সাথে একটা চামচ? আরে কি কইতাছো বোন, খাড়াও। এমন না, তুই 1 প্লেট ভাত লই আয়, লগে একটা চামচ লই আইস। এই ভাতের কথা আমি কোনোদিন ভুলবো না। আমার কয়টা ভাত দেবেন, আমার অনেক খিদা লাগছে। এই লোন 5 টাকা। 5 টাকার ভাত? ভাইয়া 1 মিনিট। ভাইয়া, এখানে 10 লাখ টাকা আছে, এটা আপনার জন্য। আমি চাই আপনি অনেক বড় একটা ব্যবসা করেন, অনেক ভালো থাকেন। আপনার জন্য আজকে আমি 100 কোটি টাকার মালিক। আর আপনি আমার ভাই হয়ে এখন এভাবে থাকবেন? আপনার বোন 100 কোটি টাকার মালিক, তাই আমিও চাই আপনিও অনেক বড় হন। রাখুন এই টাকাটা। ঠিক আছে বোন। বোন রে, তোমার অনেক অনেক ধন্যবাদ। আমি কখনো ভাববারই পারি নাই যে আমার জীবনে হঠাৎ করে এমন পরিবর্তন আইব। মাইন্ডসেট ঠিকই কয়, মানুষ হয়ে যদি তুমি মানুষের উপকার করবা, আল্লাহ 10 বছর পর হইলেও তোমায় তার প্রতিফল দিব। আইজ আমি বিশ্বাস করলাম। আচ্ছা ভাইয়া, ভালো থাকবেন, আমি আসি তাহলে। আইসা বোন, ভালো থেকো, ভালো থেকো। আসি।